স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 47 পৃষ্ঠার 8 নম্বর প্রশ্নটি। এখানে বলা হলো যে কিলোমিটার প্রকাশ করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি কতে দেওয়া হলো সেন্টিমিটারে, এটাকে আমরা কিলোমিটারে নিয়ে আসবো। তো আটের ক, চার শূন্য 390 এত সেন্টিমিটার। সেন্টিমিটার হলো ছোট একক, তার বড় হলো মিটার, তার বড় হলো কিলোমিটার। তোমরা মনে রাখবে যে ছোট একক থেকে বড় এককে যেতে চাইলে তোমাকে ভাগ করে যেতে হয়, আর বড় একক থেকে ছোট এককে গেলে গুণ করে যেতে হয়। তাহলে কথাটা একটু মনে রাখতে হবে। বড় একক হতে ছোট এককে গেলে গুণ হয়, আর ছোট একক হতে বড় এককে গেলে ভাগ হয়। এটা মনে রাখতে হবে। তো আমরা জানি, এখানে দেখো 390, 1 মিটার সমান হলো 100 সেন্টিমিটার। আমি মিটারে যাব, এই কারণে 100 দিয়ে ভাগ করব, তখন এটা হয়ে যাবে মিটার। তুমি লিখতে পারো যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এটা তুমি সাইড নোটে দিতে পারো। তাহলে তুমি যদি এটা ভাগ করো তাহলে তোমার 0 0 কেটে যাবে। তাহলে তোমার কত হবে? 0.9। এত কি মিটার। এখন মিটার থেকে আমি কিলোমিটারে যাব। তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার। এটাকে আবার আমি 1000 দিয়ে ভাগ দেব, তাহলে এটা হয়ে যাবে কিলোমিটার। তুমি সাইড নোটে দিতে পারো যেহেতু 1 কিলোমিটার সমান 1000 মিটার। সাইড নোটে এটা দিতে পারো। তাহলে আমি যখন ভাগ করব, তাহলে এখানে দশমিক কি করবে? 3 ঘর মানে আগায়ে যাবে। তাহলে 1 2 3, তার মানে কি 0.4039 এত কিলোমিটার। ভাগ করলে 0.3 ঘর আগায় যাবে। এখন এটাই আমাদের উত্তর। এরপর খতে কি বলল? 75 মিটার 250 মিলিমিটার। আমরা এই যে 250 মিলিমিটারকে আমরা আগে সেন্টিতে আনবো, সেন্টি থেকে মিটারে যাব, তারপর আমরা কিলোতে যাব। খ নাম্বার 75 মিটার 250 মিলিমিটার। তাহলে 75 মিটার 250 মিলিমিটার। এখন 75 মিটার যোগ, আমরা এখানে দেখো মিলি থেকে আমরা সেন্টিতে যাব। আমরা জানি 1 মিটার সমান মানে 1 সেন্টিমিটার সমান হলো 10 মিলিমিটার। তো 10 দিয়ে ভাগ দাও, ভাগ 10 এত সেন্টিমিটার। লিখে দাও যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। সাইড নোট দাও। তাহলে এখানে 75 মিটার যোগ, তুমি এখানে 0 0 কেটে দাও,
25 সেন্টিমিটার পেলে। সেন্টি থেকে তুমি মিটারে যাও, এত মিটার যোগ 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 100 দিয়ে ভাগ দাও, এত মিটার। তাহলে সাইড নোট দাও যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এখন 75 যোগ 100 দিয়ে ভাগ দিলে 0.25 এত মিটার আমরা পেয়ে গেলাম, 75.25 মিটার। এখন এখান থেকে আমরা কিলোতে যাব। 1 কিলোমিটার সমান 1000 মিটার। এখন 75.25 ভাগ দেওয়া হলো 1000, তাহলে এটা হয়ে যাবে কিলোমিটার। তো আসলে ভাগ করলে এটা তুমি কত পাবে? তোমার 3টা শূন্য থাকার কারণে দশমিকটা বাম দিকে 3 ঘর যাবে, 1 2 3। তার মানে আমরা লিখতে পারি 0.7525 এত কিলোমিটার। তুমি লিখে দিও 1 কিলোমিটার সমান 1000 মিটার। এটাই উত্তর। এবার 9 নম্বর প্রশ্নে বলল যে 5.37 ডেকামিটারকে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করতে হবে। এখন মিটারের বড় একক হলো ডেকামিটার, তো এটাকে আমরা আগে মিটারে নিয়ে আসবো। তাহলে বড় থেকে ছোট দেখলে কি করতে হয়? গুণ করে যেতে হয়। তারপর হলো ডেসিমিটার, এটা আরো ছোট। আমরা তাহলে 9 এর জন্য যে কাজটি করব, 5.37 এত ডেকামিটার পেলাম। তো আমরা জানি 1 ডেকামিটার সমান হলো 10 মিটার। তাহলে এটাকে 10 দিয়ে গুণ দাও, তখন এটা মিটার। সাইড নোট দাও, যেহেতু 1 ডেকামিটার সমান 10 মিটার লিখলাম। এখন 10 দিয়ে গুণ করলে কি হবে? 53.7 মিটার হবে। এটা একটা উত্তর। তারপর বলল যে ডেসিমিটারে নিয়ে আসো। তাহলে 53.7 এটাকে তুমি যদি 1 মিটার সমান হলো 10 ডেসিমিটার, 10 দিয়ে গুণ দাও, এত ডেসিমিটার। সাইড নোট দাও যে যেহেতু 1 মিটার সমান 10 ডেসিমিটার, 10 ডেসিমিটার, তো এটাকে 10 দিয়ে গুণ করলে 537 ডেসিমিটার। এটা উত্তর। তাহলে প্রশ্নে 2টা উত্তর আমাদের বের হয়ে গেল।